সকলকে আমার প্রণাম ও ভালোবাসা। অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আমি প্রদ্যুৎ শাস্ত্রী চলে এসেছি অন্য দিনের মতো আমার আজকের দিনের আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আশা করি পরম পুরুষ ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব সুন্দর আছেন এবং ভালো আছেন এবং আগামীতেও আপনাদের দিনগুলি ভালো কাটবে এই আশা নিয়ে আমি আমার আজকের ভিডিওতে অগ্রসর হতে চলেছি। আজকে যে ভিডিওটি আমি করছি এই ভিডিওটির থেকে আপনারা জানতে পারবেন, অনেকেই জানতে চেয়েছেন বা শিখতে চেয়েছেন যে কিভাবে হাত দেখতে গেলে প্রাথমিক কর্তব্য আপনাদের কোনগুলি, কি করণীয় হাত দেখতে গেলে, সেই সম্বন্ধে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যে আপনি যখন কারোর হাত দেখতে যাচ্ছেন তখন আপনার কোন কোন বিষয়গুলির উপর সবথেকে বেশি খেয়াল রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলিকে আপনাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে সেই সম্পর্কেই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনারা প্রত্যেকেই চান যে আপনার নিজের ভাগ্যসহ আপনার সামনের জনের এবং আপনার প্রিয়জনের ভাগ্যের খুঁটিনাটি কিছু না কিছু যদি জানা যায় তাহলে বেশ ভালো হয়। আগামী দিন কেমন যাবে জানতে পারলে খুব ভালো হয়, সেটি আপনারা জানতে পারবেন যদি আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই জানতে পারবেন। তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না এবং আপনারা জানেন যে আমি এই ভিডিওগুলির মাধ্যমে সঠিক জ্যোতিষ তথ্য দেওয়ার চেষ্টা করি। কোনো রকম জ্যোতিষ সম্বন্ধে বাজারে যে রটনা রয়েছে সেই জ্যোতিষদের সেই ভাওতাবাজির মধ্যে না গিয়ে সম্পূর্ণ সঠিক তথ্য আমি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি এবং যাতে আপনাদের কোনো জ্যোতিষের কাছে গিয়ে আপনাদের ঠকতে না হয়, কেউ আপনাকে ভয় ভীতি প্রদর্শন করি আপনার কাছ থেকে যেন হোমযজ্ঞ পাথর মাদুলি কবচ দিয়ে যেন কেউ টাকা নিয়ে যেতে না পারে, তার জন্যই কিন্তু এই ভিডিওগুলিকে দেখতে হবে এবং সকলকে সচেতন করবার জন্য ভিডিওগুলিকে অবশ্যই আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে দিতে হবে। কি করবেন, আপনি যখন হাত দেখছেন প্রথমেই আপনাকে খেয়াল করতে হবে যে হাতের প্রকৃতিটা কেমন, নরম হাত না শক্ত হাত, না মোটামুটি নরমও নয় শক্ত নয়। নাম্বার ওয়ান, আপনি এটা খেয়াল করলেন। দ্বিতীয়ত আপনি দেখবেন যে হাতটা আপনার পরিষ্কার স্বচ্ছ না অনেক বেশি জালযুক্ত কাটাকাটিযুক্ত না অনেক বেশি রেখাগুলো এদিক ওদিক গিয়ে একটা কুমড়ো গাছের পাতায় যে শিরাবিন্যাস হয় সেরকম হয়ে রয়েছে, এটা আপনাকে দেখতে হবে। নাম্বার থ্রি, 2 নম্বর বললাম, 3 নম্বর আপনি কি দেখবেন যে হাতের কোনো গ্রহগত ত্রুটি রয়েছে কিনা, অর্থাৎ আমাদের রাশি অনুযায়ী নয়, এখানে যে গ্রহগুলি বলবো হাতে যে গ্রহগুলি থাকে সেই গ্রহগুলি যে যে স্থানে থাকে, আমি এই নিয়েও ভিডিও করেছি এবং আগামীতেও আমি বলে দেবো যে কোন আঙুলের নিচে কোন গ্রহের অবস্থান, সেই গ্রহগুলির অবস্থান কেমন সেটা আপনাকে খুব ভালো করে দেখে নিতে হবে। যদি সেই স্থানগুলো ফ্ল্যাট এবং বসা হয়ে যায়, যদি ডিসকালার হয়ে যায় তাহলে কিন্তু সেগুলি ভালো নয়। যদি সেই স্থানগুলো উচ্চ এবং সুগঠিত অনেকটা পর্বত আকৃতি হয়ে থাকে এবং সেটা গোলাপি রঙের হয়ে থাকে এবং দেখতে বেশ সুন্দর হয় তাহলে কিন্তু সেই গ্রহ পর্বতগুলি ভালো রয়েছে। এটি গেল। নেক্সট 5 নম্বরে আপনারা কি দেখবেন, হাতের কোনো অংশে কোনো তিল, কোনো কাটা দাগ, কোনো ছাপ্পা ইত্যাদি বা কালো রঙের কোনো স্পট পড়ে আছে কিনা এটা কিন্তু খেয়াল করতে হবে এবং সেটা কোন স্থানে পড়ে আছে, কোন গ্রহের স্থানে পড়ে আছে সেটা আপনাকে দেখতে হবে। নাম্বার 6, আপনারা কি দেখবেন যে হাতটি যখন আপনারা দেখছেন হাতের বিশেষ কিছু রেখা থাকে, যেমন যে রেখাগুলি আমি বলে দিই, রেখাগুলি হচ্ছে আয়ু রেখা, হৃদয় রেখা, শিরোরেখা, হার্ট লাইন যেটা আমরা বলি, সেই হৃদয় রেখা এবং ভাগ্যরেখা। এই যে রেখাগুলো রয়েছে এই রেখাগুলোর অবস্থান কেমন, জালের আকারে না নিট অ্যান্ড ক্লিন, না উঠতে গিয়ে বাধা পেয়েছে, না এই রেখাগুলি থেকে কোনো রেখা উপরে উঠেছে, না এই রেখা থেকে কোনো রেখা নিচের দিকে নেমেছে, না এই রেখাকে কোনো রেখা কেটে গেছে, এইগুলো আপনাকে ভালো করে কিন্তু দেখে নিতে হবে এবং এর বিচারও রয়েছে। সেই বিচারগুলো আমি বলেছি আমার আগের ভিডিওতে এবং আগামীতেও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যতবার আপনারা শুনতে চাইবেন, যতবার আপনারা শিখতে চাইবেন, ততবার আমি সঠিক জ্যোতিষ তত্ত্ব আপনাদের সামনে পরিবেশন করব, একটাই কারণে যাতে আপনারা জ্যোতিষ শাস্ত্রটা ভালো করে জানতে পারেন। জ্যোতিষীদের বদনাম করবার আগে অবশ্যই যারা ফ্রড তাদের বদনাম করবেন, কিন্তু সঠিক জ্যোতিষটা আপনারা যদি জানেন, শাস্ত্রটাকে আপনারা শ্রদ্ধা করবেন এবং সঠিক জ্যোতিষ যে পরিবেশন করেন সেই ভিডিও এবং সেই ধরনের জ্যোতিষদেরকেও আপনারা শ্রদ্ধা করতে বাধ্য হবেন। সেই জন্যই আজকের ভিডিওতে আমি কিন্তু সেই তথ্যগুলি আপনাদের দিচ্ছি। এবার কি দেখবেন, নাম্বার 7, আপনারা দেখবেন যে হাতে কোনো ছোট ছোট রেখা, সেটা রেখাগুলো ঊর্ধ্বগামী না নিম্নগামী, এটা আপনাকে দেখতে হবে। এবং নাম্বার 8, আপনারা কি দেখবেন যে হাতটা আপনারা দেখছেন সেই হাতের
যে রেখাগুলি রয়েছে সেই রেখাগুলির কালারটা কেমন, কালারটা কালো হয়ে গেছে, না গোলাপি কালার রয়েছে, না লাল কালার রয়েছে, না একটু ডিসকালার হয়ে রয়েছে, সেটা দেখতে হবে। আবার এই রেখাগুলি কোনো জাল নেই তো, রেখাগুলিতে কোনো বক্স, তিল ইত্যাদি ইত্যাদি কোনো বিষয় নেই তো, রেখাগুলির মধ্যে কোনো বক্সের মধ্যে কোনো তিল, কোনো ত্রিভুজ, কোনো কাটা দাগ, বা রেখাগুলির দুটো রেখার, হৃদয় রেখার মধ্যে কোনো গ্যাপ, আয়ু রেখার মধ্যে কোনো গ্যাপ, ভাগ্য রেখার মধ্যে কোনো গ্যাপ, এরকম কোনো গ্যাপ নেই তো, সেটা কিন্তু আপনাকে ভালো করে দেখে নিতে হবে। এবং যদি আপনার চোখ ভালো থাকে অবশ্যই চোখ দিয়ে দেখবেন সুন্দর করে। এবং কথাটা বলার উদ্দেশ্য এটাই, যদি চোখ আপনার কোনো ডিস্টার্ব থাকে অবশ্যই আপনি লেন্স দিয়ে কিন্তু হাতের রেখাগুলো দেখবেন এবং চেষ্টা করবেন সবসময় সকালের দিকে, হাতটা যখন কোনো কাজ না করা হয়ে থাকে সেই সময় দেখার, তাহলে রেখাগুলো কিন্তু অনেক আপনারা পরিষ্কার, স্বচ্ছ এবং খুব সুন্দর দেখতে পাবেন। এবং সেই রেখা থেকে কিন্তু আপনি সঠিক ভাগ্য বিচার কিন্তু আপনি নিশ্চিত করতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখুন আলোচনা করছি যে আপনি কিভাবে একটি হাত দেখবেন এবং তার সম্পূর্ণ দেখার পদ্ধতি কিন্তু আমি আলোচনা করে দিলাম। জ্যোতিষশাস্ত্রে যেটা গোপনীয় বিষয় সেটা কিন্তু আজকের বিষয় আমার, এবং সেটা আমি ওপেন করে দিলাম আপনাদের কাছে। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করে হাত দেখতে পারেন তাহলে আপনাদের হাত দেখাটা নির্ভুল হবে। সেই সঙ্গে আপনারা কী করবেন, গ্রহ এবং রেখা সম্বন্ধে জেনে নেবেন, তিল তত্ত্ব জেনে নেবেন, কাটাচের তত্ত্ব জেনে নেবেন, বক্স জেনে নেবেন, জালাকার থাকলে কি হয় সেগুলো আপনারা যদি জেনে নেন, সঠিক দিশা কিন্তু আপনি নিজেও যেমন নিতে পারবেন, সামনের জনকেও কিন্তু দিতে পারবেন। এই জন্য বাজারে যা ফ্রড জ্যোতিষ রয়েছে তাদের কাছে কিন্তু আপনাদের গিয়ে কোনো মাদুলি কবচ ধারণ করার প্রয়োজন নেই। তাদের কথা মতো কোনো রেমেডি পড়ে আপনার খরচা করে আপনার ভাগ্যের উন্নতির জায়গায় ভাগ্যের অবনতি করবার কিন্তু কোনো প্রয়োজন নেই। সেই জন্য আপনারা সঠিক বার্তাটি শুনুন এবং এই ধরনের বার্তাকে আপনার প্রিয়জনের কাছে পৌঁছাতে, যাতে মানুষ সঠিক জ্যোতিষটা জানে বা জানতে পারে, তার জন্য ভিডিওগুলিকে অবশ্যই আপনারা দায়িত্ব নিয়ে শেয়ার করবেন। আজকের ভিডিওতে আমি কিন্তু আর বেশি কিছু আলোচনা করছি না, আগামী ভিডিওতে আমি আরও বিশেষ অন্য ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব এবং সেখানে আরও কিছু তথ্য আপনাদের সামনে আমি পরিবেশন করে আপনাদেরকে জানাবো যে কিভাবে জ্যোতিষ শাস্ত্রকে জানতে হয়, জ্যোতিষ শাস্ত্র জানলে আপনাদের কি কি লাভ হয় সেগুলো আমি আলোচনা করব আগামী ভিডিওতে। আজকের ভিডিওতে আমি এখানেই রাখছি। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে কখনোই ভুলবেন না। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। থ্যাঙ্কস টু অল, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।